আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি ভাইয়ার অনেকদিন পরে কোনো একটা চ্যানেলে কথা বলতেছি। ভাইয়ার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে সেটা জানি না। আমিও আজকে সাবস্ক্রাইব করব ভাইয়ার চ্যানেলটা গিয়ে। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, পুরো বাংলাদেশে এই ভিডিওগুলো যারা দেখবে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে হাদি হত্যার বিচার চাই। হাদির হত্যার বিচার চাই এবং বাংলাদেশকে সমৃদ্ধ সুশীল করার জন্য, আধিপত্যবাদ বিরোধী করার জন্য, আমাদের বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আর আমাদের সবাইকে এই কথাটা বলতে হবে যে আমরা সবাই মিলে হাদি হত্যার বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই। এরকম শুধু হাদি না, একটা নর্মাল যদি সাধারণ জনগণও যদি হত্যা হয় তারও বিচার আমরা চাই। আচ্ছা ভাইকে শুনি একটু রাজনৈতিক কথা, আমি একটু শুনি যে সামনের ইলেকশনের জন্য যে আমার প্রস্তুতি নিচ্ছে, আমরা কাকে দেখলে কোন সরকার আসলে আমাদের মনের তৃপ্তিটা মেটবে, এটা যদি বলতেন। আমি এটা বলতে চাচ্ছি ভালো হবে, এটা কি এটা একটা পর্যায়ে বলতে পারেন। কোন দল সেটা না, সেটা আমরা তো সবাই এখন বাংলাদেশে দুইটা বড় বড় দল আছে, একটা জামাত ইসলামী আর একটা হচ্ছে বিএনপি। দুইটা বড় বড় দল আছে, তো যে কোনো একটা তো আসবে, সেটা আমরা তো জানি যে কোনো একটা আসবে। সেটা যদি সেম আওয়ামী লীগের মতো কাজকর্ম করে তাহলে আমরা তাদেরকে বয়কট করব। আর আমরা যারা ইনসাফ ভিত্তিক করবে, সে যে দলেরই হোক, বিএনপির হোক, যে অঞ্চলে যেই দাঁড়িয়েছে এমপিতে, সে বিএনপির হোক বা জামাতের হোক বা অন্য কোনো দলের হোক, ইনসাফ ভিত্তিক যে থাকবে, যে যাকে ভালো লাগবে, শুধু মার্কা দেখে না, যে ভালো কাজ করবে, যে যাকে যার প্রতি আপনাদের বিশ্বাস আছে, সে ভালো কাজ করবে, অবজারভেশন করে তাকে ভোটটা দিবেন। আমরা তাদেরকেই চাই। আলহামদুলিল্লাহ আমার ভাইয়া যে কথাগুলো বলছে ঠিক প্রতিটা মানুষের, বাংলাদেশে জানে প্রতিটা মানুষের কলিজায় লাগার মতন কথা। এমন সুন্দর কথা আমি হঠাৎ কার কথা শুনতে পারি না, কিন্তু আজকে আমার ভাইয়ার মুখ থেকে শুনলাম যে কোনো দলের প্রতীকে না গিয়ে তিনি এমন একটা কথা বললেন যে প্রার্থী যে ভালো হবে, ন্যায় পরায়ণত হবে এবং যে ভালো মানুষ হবে তাকে ভোট দিয়ে আমাদের আনতে হবে। এর জন্য হলো কোনো দল না, দলের প্রতি না গিয়ে ভালো মানুষটাকে যদি আমরা বাঁচি, তাহলে ইনশাল্লাহ আগামীর দিন বাংলাদেশ হবে সমৃদ্ধ, সুবল এবং সুন্দর দেশ। বর্তমানে গ্যাসের দাম যাই হোক, সরকার পতনের পরে এরকমই কিছুটা উপরে নিচে হয়। হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, অন্যায় যেখানেই হোক, আমরা সাধারণ জনগণ, বর্তমানে যুবক মানুষ যারাই আছি, সবাই সবকিছু বুঝি, আমাদের হাতে যেহেতু মোবাইল আছে, সবকিছু বুঝি। অন্যায় যেখানেই হয় সবাইকে প্রতিবাদ করতে হবে, সে যেরকমই হোক না কেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ ভাই। এখানে বহুত চকলেট আছে, বিভিন্ন ডিজাইনের চকলেট আছে, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। চকলেটগুলো চকলেট বাংলাদেশ। এটা কিতনা কিলো? 10 रियाल। अरे छोटा वाला 8 रियाल 30 ये और वो कच्चा खजूर अच्छा बने कच्चा এগুলো হলো এর দানা। कहाँ मिलेगा কুমড়োর দানা না, কুমড়োর দানা এটা হলো কিসের দানা একটা আছে, লাউ হতে পারে দানা, বিভিন্ন দানা এখানে আছে, কিশমিশ, অনেক কিছু আছে আইটেম এখানে। 10 রিয়াল। দেখছেন আমার বাংলাদেশি দোকান একটা পেয়ে গেলাম। আমার ভাই আছে এখানে, ভাই এখানে মদিনার পাশেই হলো দোকানটা, বেলাল মসজিদের পিছনে আছে আমার ভাই, এখানে একটা কাজ করে। ভাইয়ের বাসাটা কোথায় ভাইয়া? ভাইয়া চট্টগ্রাম। চট্টগ্রাম? হ্যাঁ চট্টগ্রাম। আপনি কত বছর আছেন এখানে? আমি 3 বছর। 3 বছর, আলহামদুলিল্লাহ। ইধর আঙ্কেল, আচ্ছা আমার দোকানের লোকেশনটা একটু বলতেন, সবাই জানতে পারতেন। জি আসসালামু আলাইকুম। যারা আসবে, জি আসসালামু আলাইকুম। আমার দোকানের লোকেশন হচ্ছে মদিনা আল মনোয়ারা 303 নম্বর গেট দিয়ে বের হই, যে মিউজিয়ামটা আছে, মিউজিয়ামের সামনে কুবুরির নিচে যে মার্কেটটা হয়েছে, মার্কেটটার নাম হচ্ছে আসাফিয়া মার্কেট। এখানে আমার 52 নম্বর দোকান, দোকানের নাম হচ্ছে তমর জমজম, অর্থাৎ জমজম ফর ড্যাটস। ইনশাল্লাহ আমার এখানে সম্পূর্ণ ফ্রেশ এবং এই বছরের নতুন খেজুর সব পাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে, আসবেন আপনারা ইনশাল্লাহ, ভিজিট করবেন ইনশাল্লাহ। আচ্ছা
সবাই তো শুনতে পারেন আমার ভাইয়া যে কি বললো, অনেক সুন্দর কথা বললো। এবং মেন সমস্যা হলো আমরা কথা বলতে এখানে সমস্যা হয়। এক দোকানে যদি যাই তা কথা বলার জন্য সমস্যা হয়ে যায়, কিন্তু কথা বলে তাদের তর্কতর্কি করে আমরা কেনাকাটা করি, আমাদের বাংলাদেশের অভাব যেটা। তো আপনারা যদি আসেন তাহলে ভাইয়ের সাথে অবশ্যই কথা বলে এবং সুন্দরভাবে কিনতে পারবেন। হ্যাঁ, কাটার দেখেন একটু। অনেক এটা হচ্ছে আমার দোকানের কার্ড, জমজম ফর ড্যাটস। আমার নাম হচ্ছে আনোয়ার। হ্যাঁ, আসেন আপনার এখানে আসলে কথা বলে তার সাথে অনেক সুন্দরভাবে নিতে পারবেন। তো ভাই আসি, আলহামদুলিল্লাহ। যান দেখি। ওয়ালাইকুম আসসালাম। দেখি পারা আসতেছি। আলহামদুলিল্লাহ। মোসাবাটি করি। আমি আর একটা, এটাও কি বাংলাদেশের দোকান নাকি ভাই? আর আলহামদুলিল্লাহ সব তো বাংলাদেশি ভাই এখানে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, প্রিয় দর্শক, আপনারা যারা দেখতেছেন বর্তমানে, এটা হচ্ছে যে মদিনায় মসজিদ বেলাল মসজিদের ওইখানে কুবুরের নিচে নতুন মার্কেট যেটা হয়েছে, সেখানকার 50 নাম্বার দোকানটাই হচ্ছে যে আমার দোকান। হ্যাঁ, একদম ফ্লাইওভারের নিচে যেটা আছে, ফ্লাইওভারের নিচে, উপরে গাড়ি চলে, ফ্লাইওভারের নিচে একটা খেজুরের নতুন মার্কেট হয়েছে। ওই মার্কেটটা হচ্ছে যে আমার খেজুর। আপনারা আসবেন সবাই, যদি কেউ আসেন তাহলে এখানে আসবেন। আপনাদের আসলে আমি ইয়াটা নিচ্ছি যে 2 মাস হচ্ছে তো এটার জন্য ইয়া করি নাই। 50 নাম্বার দোকান। আর আমার নাম্বারটা বলে দিই তাহলে হয়ে যাবে। আমার নাম্বারটা হচ্ছে ওই সৌদি আরবে যে কোডটা আছে সেটা দিতে হবে, তারপরে হচ্ছে আপনারা লিখবেন 5759954003। এটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সমস্যা হয় বাংলাদেশিদের এই খাবার কিনতে গেলে কথা বলার জন্য সমস্যা হয়ে যায়। তারা কথা বলতে পারে না যে কোনটা কত টাকা। খেজুর যারা যখন নেবে, এই খেজুরটার কিন্তু দাম বলতে পারে না যে কয় রিয়াল কিংবা কি, এটা আরবিতে বলতে পারে না। সেজন্য যদি আপনারা কথা বলে সুন্দরভাবে ভাষায় নিতে চান তাহলে আমার ভাইরা এখানে আসলে আপনারা অলরেডি নিতে পারবেন তার কাছ থেকে, এবং তার সাথে কথা বলে কম্প্রোমাইজ করতে পারবেন। যেহেতু আমরা বাংলাদেশের লোক, একটু দরদাম করতেই আমরা পছন্দ করি। সেজন্য এই দোকানটা আসলে আমার মনে হয় এখানে আমরা 2-3টা ভাইয়ের দোকান পালাম যারা বাংলাদেশের থেকে আসছে, চট্টগ্রাম থেকে। তাদের কাছ থেকে নিলে আপনাদের কথা বলে এবং মনের তৃপ্তি মিটিয়ে আপনারা কিনতে পারবেন। তাহলে বিদায় নিলাম এখান থেকে। একটু ভাইয়া দিকে একটু কি বলে দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি ভাইয়ের চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে সেটা তো জানি না, ইনশাআল্লাহ আমিও আজকে সাবস্ক্রাইব করব ভাইয়ের চ্যানেলটা। আমি ভাই বাংলাদেশের একজন নাগরিক। 2018 সাল থেকে আমি সৌদি আরবে আছি প্রবাসী হিসাবে। বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি। আমি এখান থেকে ভাইয়ের চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই যে হাদি হত্যার বিচার চাই। কাজু বাদাম, বিভিন্ন বাদাম, এটা কি মোরগের ঝুটি পেনা বলতে পারলাম না। এটা হলো কাজু বাদাম, কাজু বাদাম। বহুত রকম চকলেট আছে এখানে, লোভনীয় চকলেট। এটা যেন কি নাড়ু না কি একটা দেখা যাচ্ছে, নাড়ুই হবে, নারকেলের নাড়ু দেখা যাচ্ছে। চকলেটের শেষ নেই। চার কোনা ইট পেনা দেখতে একটা কি যেন, চকলেটের তো শেষই নেই। এগুলো আলাদা ধরনের কি, অনেক সুন্দর সুন্দর এগুলো। এটা বাংলাদেশের মতো দেখা যাচ্ছে। বাংলাদেশ পেনা যেরকম চকলেট পাওয়া যায় সেই চকলেট। আর একটা খেজুরের দোকানে ঢুকে যায় এবার। খেজুরের দোকানে আর একটা ঢুকে যায় এবং এখানে খেজুরের দাম জিজ্ঞাসা করছি যে কোনটা কত দাম এই খেজুরগুলা। এই খেজুরটা দেখতে অনেক সুন্দর। এই দেখে, এটা রসালো খেজুর। এটা এগুলো ভালো লাগে, এটা রসালো। এই দেখে কোনটা। ওরে এইগুলো বলি কেউ দাম জিজ্ঞাসা করবে না, জানিস পাগলা। দেখছেন এবার এখানে মানে একটা দোকান যে পরিমাণ মাল আছে এখানে, মানে অনেক পরিমাণ মাল আমরা দেখতে পাচ্ছি। এই খেজুরগুলো তো কি খেজুর, এই শুটকি মেনা যে কি খেজুর বললাম না। এই শুটকি খেজুর খাবে খারা, কি করে খাবে আল্লাহ জানে। চলো এই যে হাঁটো, হাতে খেতে কই দেখি, হাত ছাড়া হাত ছাড়া ওই রাত। ওরা ভালো মালটা, রসালো মাল। হ্যাঁ, যদি হয়তো ওটা নিবো। এটা কি খেতে
नहीं खरा इधर से नहीं दे रहा, जो उसमें डालता हूँ वही तो उसी से दूंगा। প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি। নবীর আশেকরা কি সব সামনে এখানে? কথা কন, আর সামনে এখানে পিছনে নাই? আছে? আওয়াজ দেন, নবীর আশেকরা আছেন সামনে? ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলতে পারি না কি আমরা? ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সোনার মদিনা